কি গো ছেলে মেয়ে নাতি নাতিরা সব ভালো আছে তো? আজকে এই রসগোল্লা দিয়ে দুটো রান্না করে দেখাবো, তোমরা দেখো, তোমরাও শিখে যাবে। আর আমাদের গ্রামের দোকানের রসগোল্লা গো, দেখো রসগোল্লার সাইজগুলো দেখো, দেখলেই খেতে ইচ্ছা করবে। মোষের দুধ কড়াই দিয়ে দিচ্ছি। দুধ ফুটছে, দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জালটা এই সময় একটু হালকা রাখবো। তেজপাতা আর এলাচ, দুধটা জাল দিয়ে দিয়ে একটু কমিয়ে নিয়েছি। এবার চিনি দেবো। আর একটু দুধটা মেরে নেব। দুধটা জাল দিয়ে দিয়ে একদম হাফ করে নিয়েছি। এবার দিচ্ছি খেজুর পাটালি। এবার দুধটা আস্তে আস্তে গলে যাবে। দেখো গুড়ের যে কালারটা, এই কালারটা চলে এসেছে। দুধটা জাল দিয়ে দিয়ে একদম কমিয়ে নিয়েছি। দুধটা একদম গাঢ় হয়ে গেছে। এবার রসগোল্লাগুলো দিয়ে দেবো। এখানে 20টা রসগোল্লা আছে, 12টা এতে দেবো আর 8টা রেখে দেবো পরে রান্নার জন্য। ব্যাস হয়ে গেছে, 12টা হয়ে গেছে। আর একটু ফুটিয়ে নেব। ব্যাস হয়ে গেল, মিষ্টি দিয়ে একটা রান্না হয়ে গেল। পরে রান্নাটা শুরু করে দিলাম। এবার কড়াইয়ে 5 ফোড়নটা ভেজে নেব। পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেছে। অল্প একটু সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, এবার তেঁতুলের কাইটা দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো। ভেজে রাখা 5 ফোড়নটা গুঁড়িয়ে নিচ্ছি। কাইটা ফুটছে, এবার চিনি দিয়ে দিচ্ছি। কাইটা ফুটছে, এবার রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি।
মিষ্টির আর একটা রান্না হয়ে গেল, নামানোর আগে 5 ফোড়ন গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বুনিকে রসগোল্লার পায়েস দিয়েছি, ও পায়েস পছন্দ করে, আর দিদি চাটনি পছন্দ করে, দিদিকে চাটনি দিচ্ছি। দিদি বুনি আর নিলে বলবে। কি দিয়ে করে তো মিষ্টিটা? কি দিয়ে? এই তো দুধ দিয়ে, তারপরে এলাচ দিয়ে, তারপর তেজপাতা, চিনি, এসব দিয়ে হয়েছে। তুমি আর একটু বড় হলে করতে পারবে। ভালো হয়েছে? দেবো আর একটু দেবো? দেবে? আমি একটা রসগোল্লার পায়েস দাও। দেবে? নাও না, না। ভালো হয়েছে? ভালো হয়েছে? রসগোল্লার চাটনিটাও ভালো হয়েছে। হ্যাঁ, আপনি তো খুব ভালোবাসেন জানি। সবসময় এই শীতকাল পড়েছে, এবার দিদি রোজই মূলো কুটবে, রোজই মূলো বেগুন, ভাইকে আনতে বললো মূলো আনবি, মূলো বেগুন কুটবে, এই টক করো, মেজে বউ টক করো, আর করি বড়ি টড়ি দিয়ে, খুব ভালো হয়, সবাই খায়, তা থেকে দিদি একটু বেশি ভালোবাসে।